দলীয় সাংসদদের মন্তব্যে নাকি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়রা অন্তত এমনটাই দাবি করেছিলেন। বুধবার অবশ্য তৃণমূল সাংসদ বিধায়কদের বৈঠকে তার কোনো প্রতিফলন দেখা গেল না। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে শাস্তি তো দূরস্থ, উল্টে তার পাশে দাঁড়িয়েই সংবাদ মাধ্যমকেই দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, তাপস পাল অন্যায় করেছেন, ওকে দলের তরফে সতর্ক করা হয়েছে, ও নিঃশর্ত ক্ষমা চেয়েছে। সূত্রের খবর, এরপরই সংবাদ মাধ্যমকে আক্রমণ করে মমতা বলেন, খবর বিক্রি হয়, কেউ কিছু বললে সাবধানে কথা বলুন, ভাষা সংযত করতে হবে। 50,000 থেকে 1 লক্ষ টাকায় মোবাইলের ফুটেজ বিক্রি হচ্ছে, সেই ফুটেজ কিনে নিচ্ছে মিডিয়া তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু যে তৃণমূল সাংসদ প্রকাশ্যে ধর্ষণ, গুলি চালানোর হুমকি দিলেন, তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদ মাধ্যমকে দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ হুমকি দিয়েও পার পেয়ে গেলেন, আর সংবাদ মাধ্যম সেটা দেখানোয় ষড়যন্ত্র হয়ে গেল। এ কেমন কথা? প্রশ্ন নানা মহলে। এক চিঠিতেই কিভাবে ধর্ষণের হুমকির অপরাধ মাফ হয়ে যায় তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও তৃণমূল নেতৃত্ব যে তাপস পাল ক্ষমা চাওয়াতেই সন্তুষ্ট, তা এদিন ফের পরিষ্কার হয়ে গিয়েছে। তৃণমূল সাংসদ তাপস পালের হুমকির পর থেকে চৌমাহার মতোই ভয়ে কাঁটা হয়ে রয়েছে নদিয়ার তেহট্টের গোপীনাথপুর গ্রাম। চৌমাহার মতোই 14 জুন গোপীনাথপুরে গিয়েও প্রকাশ্যে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল। আর এরপর থেকেই থমথমে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত সিপিএমের দখলে। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, তৃণমূল সাংসদের হুমকির পর থেকেই সিপিএমের বহু সমর্থক গ্রাম ছাড়া। যারা এখনও গোপীনাথপুরে রয়েছেন, তারাও রয়েছেন চূড়ান্ত আতঙ্কে। গোপীনাথপুরের বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল সাংসদ যেভাবে হুমকি দিয়েছেন তারপর থেকে গ্রামের পরিবেশটাই পাল্টে গিয়েছে। অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূলের কর্মীরা। তৃণমূল সাংসদের হুমকির পর থেকেই গোপীনাথপুর গ্রাম থমথমে। কবে ফের স্বাভাবিক চেহারায় ফিরবে গ্রাম, বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা। বিরোধীদের উদ্দেশ্যে তাপস পালের খুন, ধর্ষণের হুমকি এবং সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই ইস্যুতে সরব রেজ্জাক মোল্লা। তাপস পালের নজিরবিহীন মন্তব্য প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, আমি কি ওকে খুন করব? এদিন সেই মন্তব্যকে হাতিয়ার করেন রেজ্জাক। বুধবার রেজ্জাকের সামাজিক ন্যায় বিচার মঞ্চের সঙ্গে হাত মিলিয়ে নতুন মঞ্চ তৈরি করল মজদুর ক্রান্তি পরিষদ, র্যাডিক্যাল সোশ্যালিস্ট, সিপিআইএমএল এবং প্রসেনজিৎ বসুর লেফট কালেকটিভ। নতুন এই মঞ্চের নাম দেওয়া হয়েছে গণমঞ্চ। রেজ্জাকরা জানিয়েছেন, নির্বাচনী ফল নয়, তাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য মানুষের অধিকার রক্ষা। সিপিএমের সমালোচনা করলেও গণমঞ্চের সদস্যরা বলছেন, কথায় ও কাজে সামঞ্জস্য ফিরে এলে সিপিএমের পাশে দাঁড়িয়ে আন্দোলনে আপত্তি নেই। গ্রুপ লিগ থেকে নকআউট, বাধা টপকে এগিয়ে চলা, ফন পার্সি কি রবিনের টুকোট স্ট্যামিনা, মেসির শৈল্পিক টাচ, সাকসেস ফর্মুলাটা কি? সাহচর্যের স্বাধীনতা। ব্রাজিল বিশ্বকাপের পরিসংখ্যান তো সেই ইঙ্গিতই দিচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগেই এ নিয়ে ফরমান জারি করেছিল বেশ কয়েকটি টিম। স্পেন, রাশিয়া, বসনিয়া, চিলি, মেক্সিকো তো তাদের দেশের ফুটবলারদের সহবাসে রীতিমতো নিষেধাজ্ঞা জারি করেছিল। ফল কি হলো? কেউ ছিটকে গেল গ্রুপ লিগেই, কেউ আবার আটকে গেল প্রি কোয়ার্টার ফাইনালে। জার্মানি বা নেদারল্যান্ডসের টিম বসেরা এ ব্যাপারে ভীষণ উদার। ফন পার্সি, রবেন বা ক্লোজেটের স্ত্রী বান্ধবীরা তাঁদের সঙ্গেই ছিলেন টিম হোটেলে। শেষ 8-এ পৌঁছে দু দলের সংসারই এখন ফুরফুরে হাওয়া। টেক্সাস কোলারি এ ব্যাপারে খুব একটা খোলামেলা না হলেও স্ত্রী বান্ধবীর সঙ্গে থাকার ব্যাপারে পুরোপুরি বাধা দেননি। যতক্ষণ দল জিতে চলেছে ততক্ষণ ফুটবলারদের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাতে রাজি নন কোস্টারিকার কোচও। আর্জেন্টাইন বস সাবেয়াও এ ব্যাপারে বেশ উদার। তাই সুইজারল্যান্ড ম্যাচে গ্যালারিতে মেসির হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে বান্ধবী অ্যান্টোলেনা রোকুজোকে। কোয়ার্টার ফাইনালের কঠিন টক্করের আগে কি কোচেদের রণকৌশলের অঙ্গ হয়ে উঠতে চলেছে সেক্স টনিকও?